আপনি যেহেতু মুসলিম, আপনার যেহেতু সাহাবীরা মুসলিম, সুতরাং আপনার উপর জিহাদকে ফরজ করা হয়েছে। যেমন নাকি আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি, যেই শব্দ দিয়ে নামাজকে ফরজ করেছি, যেই শব্দ দিয়ে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি, সেরকম শব্দ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র বিধান বাতিলের মোকাবেলায়, জালেমের মোকাবেলায় আমি আল্লাহ পবিত্র বিধান জিহাদকে আমি আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले यानी वो शै जिससे अल्लाह मिले बलगल आला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صورة يوسف بدار حكمة لقمان ما قاری قرآن باری ای دل شادمان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله معزز محترم حضرات মুসল্লিয়ান کرام দিগর মুরব্বিয়ান আযম মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজও পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শ্রী রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই উচ্চ কণ্ঠে একই আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে দুনিয়ার সকল মানুষ শান্তিতে যেন বসবাস করতে পারে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সুন্দর মতো সকল মানুষের উপযোগী
একটি ধর্ম দান করেছেন, তার নাম ইসলাম। পবিত্র সংবিধান দান করেছেন, তার নাম আল কোরআন। সেই কোরআন এবং ইসলামকে ভুলে যাওয়ার কারণে, দূরে সরে থাকার কারণে পৃথিবীতে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে। বেইনসাফি, অন্যায় বিচার জায়গায় জায়গায় চলছে, চলে আসছে। এর একমাত্র কারণ হলো আল্লাহর বিধানকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা না মানার কারণে, মেনে না চলার কারণে আজকে এই বিপদের সম্মুখীন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়, মুসলমান জাতি। এটাই হলো আমাদের জন্য, সকলের জন্য মারাত্মক ধরনের আল্লাহর পক্ষ থেকে ইসলাম থেকে দূরে থাকার, কোরআন থেকে দূরে থাকার একটি অভিশাপ, যার জ্বলন্ত প্রমাণ, যার বাস্তবতা আজকের এত মুসলমান পৃথিবীতে হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটি রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র, অভিশপ্ত একটি জাতি, সামান্য কিছু সংখ্যক হয়ে সকল মুসলমানদেরকে ডিঙ্গিয়ে, বিদ্যাঙ্গুলি দেখিয়ে আজকে তারা ফিলিস্তিনের উপরে অকুত্থ ভাষায় বর্বরচিত যে হামলা করেছে, এটা শুধু মুসলমানরা তীব্র নিন্দা জানালেই হবে না, প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করতে হবে, প্রতিরোধে সামনে অগ্রসর হতে হবে। ওই আবার কোরআন সুন্নাহর সেই ইনস্ট্রাকশন মেনে চলে সামনে আগাতে হবে। এ বিষয় নিয়ে আমি গত জুমাতে আপনাদের সম্মুখে আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করেছি ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য, যে বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম একটি রাষ্ট্র ফিলিস্তিন, এই মজলুম ফিলিস্তিন এবং আমাদের গোটা মুসলমান বিশ্বের 200 কোটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য কী, এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত, সূরা নিসার 75 নম্বর আয়াতটি আপনাদের মাঝে উপস্থাপন করে বলেছি প্রত্যেকে স্টাডি করে আসার জন্য। যে সূরা নিসার এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় এই কোরআন নাজিল করেছেন, এই আয়াত নাজিল করেছেন, সেই সময়ের অবস্থাটা কি, আর সেই অবস্থার আলোকে যদি বর্তমান পৃথিবীর মুসলিম মুসলমানদের অবস্থা হয়, তাহলে সেই কর্মসূচি, এই আয়াতে যে কর্মসূচি দেওয়া হয়েছে, আমরাও সেই কর্মসূচি পালন করতে হবে। এই বিষয়টুকু নিয়ে আমরা আলোচনার প্রথম পর্ব গত জুমাতে এখানে ইতি টেনেছি। আজকে তার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করছি। আল্লাহ পাক পবিত্র কোরআনের এই সূরা নিসার 75 নম্বর আয়াতে আমাদেরকে ডাক দিয়ে, গোটা 200 কোটি মুসলমানকে ডাক দিয়ে বলতেছেন। ডাক দিচ্ছেন কে? কাদেরকে? 200 কোটি মুসলমান। যেখানে মুসলমান থাকবে, কারণ মক্কার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানবতার দাওয়াত তুলে ধরেছে, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, দীর্ঘ 13 বছর রাসূল করিম মানুষের ইনসাফ কায়েম করার জন্য, না ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মাজলুমকে জুলুমের হাত থেকে হেফাজতের জন্য সকল ধর্মের মানুষকে, সকল শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল যেন তার অধিকার, মানবতা ফিরে পায়, এই জন্য পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া সেই দাওয়াত, আল্লাহর দেওয়া সেই এজেন্ডা গোটা জগতে বাস্তবায়নের জন্য দাওয়াত দিয়েছে। আবু জাহাল, উতবা, সাহেবা এবং তার সাথে মিলে কিছু সাঙ্গ দালাল ইসলামের বিরোধিতা করে, আল্লাহর এজেন্ডার বিরোধিতা করে রসুলের উপরে একে একে জুলুম নির্যাতনের স্টোমরোলার চালিয়েছে। দীর্ঘ 13টি বছর সাহাবা একরামের শক্তিও ছিল। আস্তে আস্তে যখন সাহাবা একরাম এই মজলুম ইসলামের দিকে, এই দাওয়াতের আহ্বানে আসা শুরু করলেন, তখন হযরতে ওমরও মুসলমান হচ্ছে। অনেক সাহাবী যখন মুসলমান হয়ে গেলেন, তারা রসুলের কাছে প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর কত সহ্য করব জুলুম? আমরা কি কোনোদিন পরিত্রাণ পাবো না? এই জালেমদের বিচার কি কোনোদিন হবে না?
এরা কি জমিনের মধ্যে শুধু জুলুম করতে থাকবে? এদেরকে কি ছেড়ে দেওয়া হবে? সকল সাহাবীদের, সকল মানুষের মনে এই চেতনা, এই ভাষণাটি ছিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন পবিত্র কোরআনের সূরা বাকারার 214 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়ে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 214 নম্বর আয়াত নাজিল করে দিয়ে দুনিয়ার মুসলমানকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা কি মনে করেছো শুধু কালিমা পড়ে ইসলাম গ্রহণ করার কারণেই, এতটুকু মাত্র তোমরা কালিমা পড়ার কারণেই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব তোমরা মনে করেছো? এই কথা ভেবো না, বরং কালিমা পড়ার কারণে, কালিমা টিকিয়ে রাখার জন্য, ইমানকে বক্ষে ধারণ করার জন্য যেই জুলুম নির্যাতনের শিকার হয়েছে পূর্ব যুগের সকল ইমানদার, সকল মুসলমান, তোমাদের উপরও এই ইমানদার এবং মুসলমানের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা নিব। পরীক্ষাটা আসবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে পরীক্ষা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো না। কেমন পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু, কঠিন থেকে কঠিন পরীক্ষা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কঠিন থেকে কঠিন পরীক্ষা আসবে। এমনকি ইমানদারের অপরাধে, ইমান আনার অপরাধে তোমাকে ছুরিতে চড়ানো হতে পারে। ইমান আনার অপরাধে তোমাকে বিনা কারণে হত্যা করা হতে পারে। ইমান আনার অপরাধে তোমার সব কিছু বিটে বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়া হতে পারে। এমনও জুলুমের নির্যাতনের শিকার তুমি হতে পারো। জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু, নবী রাসূল এবং তার সাহাবীরা পর্যন্ত আল্লাহর কাছে এই কথা বলবে, টিকতে না পেরে, নির্যাতন সহ্য করতে না পেরে এই কথা বলবে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ নিজেই বলেন, এই শব্দ যখন তোমাদের মুখ থেকে উচ্চারণ হবে আমি আল্লাহর সাহায্য তোমাদের খুবই কাছাকাছি। বলে সুবহানাল্লাহ। তাহলে মজলুম আল্লাহ দুনিয়াতে মানুষ কিভাবে রাখবেন? পরীক্ষা হবে। আজকে গাজার মুসলমানের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে গাজা শেষ, ফিলিস্তিনের ভূখণ্ড শেষ, দুনিয়ার 200 কোটি মুসলমান ঘুমন্ত। তারা যে আওয়াজ দিয়েছে, তারাও তো বলেছে মাতা নাসরুল্লাহ। ছোট্ট শিশুরা আওয়াজ দিয়ে বলেছে মাতা নাসরুল্লাহ, ইয়া আল্লাহ তুমি কোথায়, আইন আল্লাহ। যুবক বলেছে, বৃদ্ধ বলেছে, নামাজি মানুষ, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে সেই সময় শহীদ হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে সেই সময় শহীদ হচ্ছে। তাদের জবান থেকে তো বের হচ্ছে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে। আল্লাহ বলছেন 200 কোটি মুসলমানকে আমি আল্লাহ দেখাচ্ছি এদের এই মজলুমের ব্যাপারে কোনো আওয়াজ করে কিনা, জেহাদে ঝাঁপিয়ে পড়ে কিনা, প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করে কিনা। তোমাদের শাহাদাতকে আমি আল্লাহ কবুল করে নিচ্ছি, আর 200 কোটি মুসলমানকে আমি দেখছি তারা কি করতেছে। প্রথম আল্লাহ দেখতেছে। শুধু এই কথা নয়, পবিত্র কোরআনে মাজিদের সূরা বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ যেমন বলেছেন তা নয়, আরেকটি সূরার নাম সূরা আনকাবুত। এই সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক
লাগাতার 3-4টি আয়াত নাজিল করেও এই কথা বলেছেন। আল্লাহ এই মর্মে বলেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। এই 3টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, দুনিয়ার মুমিন মুসলমান মুসলমান নাম ব্যবহার করেছে, মুসলমান নাম ধারণ করেছে, এই কথা বলেই কি তারা ক্ষান্ত হয়ে গেল যে আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমি তাদেরকে ছেড়ে দিব কিন্তু ঈমান আনার কারণে তাদের পরীক্ষা নিব না? তুমি যে 200 কোটি মুসলমান পৃথিবীর মধ্যে, তুমি কি মুসলমান না মুনাফিক, নাকি মুশরিক, নাকি নামদারি মুসলমান? তোমাকে তো আমি আল্লাহ জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে। কারণ পৃথিবীতে মানুষ কয়েক ধরনের। এক ধরনের মানুষ পৃথিবীর মধ্যে খাঁটি মুসলমান, আরেক ধরনের মানুষ পৃথিবীর মধ্যে মুসলমান নামে মুনাফিক, আরেক ধরনের মানুষ পৃথিবীর মধ্যে মুশরিক, আরেক ধরনের মানুষ পৃথিবীর মধ্যে আপনার কাফের। এদের প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আয়াত নাজিল করেছে। যেমন পবিত্র কোরআনে মুমিন কারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে 18 নম্বর পারার মধ্যে সূরা মুমিনুন আয়াত নাজিল, সূরা নাজিল করেছে। সূরার নাম কি? সূরা মুমিনুন। আবার মুমিন নামে, মুসলমান নামে যারা মুনাফিক, আল্লাহ পাক সূরা মুনাফিকুন নামে 28 নম্বর পারার মধ্যে একটি সূরা নাজিল করেছেন। ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকদের নামে সূরা। আবার যারা কাফের সরাসরি আল্লাহ পাক তাদের জন্য সূরা নাজিল করেছেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার যারা মুমিনও নয়, মুনাফিকও নয়, কাফেরও নয়, মুশরিক নয়, আল্লাহ পাক তাদের ব্যাপারে যদিও নাকি স্পষ্ট কোনো সূরা নাজিল করেননি, কিন্তু বিভিন্ন আয়াতে আয়াতে ইঙ্গিতে ইঙ্গিতে তাদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। এই কয়েক প্রকারের মানুষ এই দুনিয়াতে আছে, যার কারণে তাদের জন্যই কোরআনের নামক সংবিধান। কিন্তু জাস্টিফাই করে, যাচাই বাছাই করে আল্লাহ মুমিনকে খালেস করে দেওয়ার জন্য, আলাদা করে দেওয়ার জন্য, মুমিন নামে মুনাফিক কেউ কিনা, মুসলমান নামে মুনাফিক কেউ কিনা, এই জন্য আল্লাহ পাক কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু জায়গায় মুসলমানদের উপরে বিজাতীয়দের থেকে আক্রমণ করিয়ে আল্লাহ যেই বাকি মুসলমান আছে এদেরকে জাস্টিফাই করে আল্লাহ পৃথিবীর মানুষকে জানান দেন এরা কি আসলে কি খাঁটি মুসলমান না মুসলমান নামে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এটাও যাচাই বাছাই আল্লাহ করে। সে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ব যারা ইমানের দাবি করেছে, ইমান নিয়ে এসেছে, আমি আল্লাহ ইমানের দাবি করার কারণে, মুসলমান দাবি করার কারণে তাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছি। কি পরীক্ষা? আমি আল্লাহ আসমানি আযাব দিছি কোনো সময়। বিজাতীয়দের থেকে, বিধর্মীদের কারণে, বিধর্মীদের মাধ্যমে তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিয়েছি, কষ্ট নিয়েছি। কেন? ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। এই কথাটা আমি বুঝিয়ে দেওয়ার জন্য যে কারা সত্যের পথে আছে আর কারা মিথ্যার পথে আছে। যেমন বর্তমানে ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনে হামলা, আজকের 200 কোটি মুসলমান কারা কারা ইসরায়েলের পক্ষে আর কারা কারা ফিলিস্তিনের পক্ষে, এটা জানান দেওয়ার জন্য আল্লাহ এই পরীক্ষাটা গাজার থেকে দিয়েছে। যদিও আয়াতটি নাজিল হয়েছে আগে, 1400 বছর আগে, কিন্তু মুফাসসিরিন একরামের তাফসীর পড়লে, রাসূলের হাদিসগুলা পড়লে মনে হয় যেন আল্লাহ পাক আমাদের এই 2025 সনের এই মজলুম ফিলিস্তিনের মুসলমানের জন্য, 200 কোটি মুসলমানকে জাগ্রত করার জন্য এই আয়াত আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন জুলুম নির্যাতনের ইস্তেমরোলা চলছে মক্কার জীবনে, রসুলকে হিজরত করে আল্লাহ মদিনায় নিয়ে গেলেন।
কিছু দুর্বল সাহাবী মক্কা থেকে হিজরত করে যেতে পারে নাই রাসূলের সাথে। এই মুহূর্তে এই দুর্বল সাহাবীদের উপরে আবু জাহাল, উতবা, সাইবা রসুলকে না পেয়ে, রসুলের সাহাবীদেরকে না পেয়ে এই মজলুম মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার শুরু করেছে। এমন নির্যাতন শুরু করেছে, আবু জাহালের নির্যাতন সহ্য করতে না পেরে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া বিন খালফের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তাদের চিত্র তুলে ধরে বলেন, তারা আল্লাহর কাছে দুইটা দোয়া করছে। কয়টা দোয়া? দুইটা দোয়া। এই সূরা নিসার 75 নম্বর আয়াতের তাফসীর করতেছে, যেটা গত সপ্তাহে আপনাদেরকে পড়ে আসতে বলছিলাম। আল্লাহ কি বলেন? যে এরা দুইটা দোয়া করেছে আল্লাহর কাছে, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশু, এরা সকলেই একত্রিত হয়ে সিজদা দেয় আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাদিহিল করিয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ এই আবু জাহাল, এই উতবা, এই সাইবা, এই জুলুম নির্যাতন এই নগরী থেকে আপনি আমাদেরকে বের করে নেন, উদ্ধার করেন। অথবা এক দোয়া, উদ্ধার করেন, বের করে নেন। দ্বিতীয় নম্বর দোয়া, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, হয়তো এই জমিন থেকে আমাদেরকে বের করে নিরাপদে থাকার কোনো জমিনে ব্যবস্থা করে দেন, অথবা আপনার কাছ থেকে কোনো সাহায্যকারী আমাদেরকে পাঠান। কয়টা দোয়া করছেন? দুইটা দোয়া। ঠিক তদ্রূপ একটু খেয়াল করে দেখেন, আজকে যে গাজার উপরে ইসরায়েল, এই সন্ত্রাস, ইহুদি জারজ সন্তানেরা, অভিশপ্ত জাতি গাজার মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, তারাও কিন্তু এই দুইটা দোয়া আল্লাহর কাছে করেছে। তারাও বলেছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল করিয়াতিজ যালিমি আহলুহা, যে মহান রব্বুল আলামিন এই ভূখণ্ড, এই গাজার জমিন, যেই জমিনকে আজকে অভিশপ্ত করে ফেলেছে আজকে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী, এই জমিন থেকে আমাদেরকে নিরাপদে কোনো জায়গায় নিয়ে যান। এই দোয়াটা করছে কি করেন না? কি ভাই, গাজার যারা শহীদ, শাহাদাতের আগে ছোট্ট শিশুও তো এই দোয়াটা করেছে। দ্বিতীয় নম্বর দোয়া করেছে, আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হে রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী আমার জন্য পাঠাও। করছে কি করে নাই? তাহলে এবার দেখেন, ঠিক একই পদ্ধতি মক্কা থেকে হিজরত করে রসুল মদিনায় কিছু সাহাবী চলে যাওয়ার পরে যেই বাকি অবশিষ্ট সাহাবীরা মক্কার মধ্যে ছিলেন, তারা যখন নাকি মক্কার মধ্যে নির্যাতন জুলুমের শিকারে পরিণত হয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষ হয়ে রসুল এবং অন্যান্য মুসলমানদেরকে আল্লাহ আহ্বান করে বলেছেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও দুনিয়ার মুমিন মুসলমান, ১৫০০ বছর আগে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর বাকি মুমিন মুসলমান শুনো, তোমরা তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছো। মক্কার মধ্যে যেই মজলুম, যেই মুসলমানগুলা, দুর্বল নারী, দুর্বল পুরুষ, দুর্বল মানুষগুলা, দুর্বল শিশুগুলা পড়ে আছে, তাদের উপর যেই জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য তোমরা কেন প্রতিরোধ করো না, কেন জিহাদ করো না? ডাক দিয়ে বলছেন কে? আল্লাহ। বলেন না, ডাক দিয়ে বলছেন কে? আল্লাহ। মদিনার সকল মুসলমানকে ডাক দিয়ে, রসুলকে সহ আল্লাহ ডাক দিয়ে বললেন যে কেন তোমরা তাদের এই নিপীড়িত অঞ্চলের মানুষগুলাকে, মজলুম মানুষগুলাকে তোমরা কেন হেফাজতের জন্য, উদ্ধার করার জন্য কেমন তোমরা যুদ্ধ করো না? তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিতে সন্ত্রাস দমনের অন্যতম হাতিয়ার, সন্ত্রাসকে দমন করার অন্যতম ইসলামের ফরজ বিধান,
আল্লাহ পাক জিহাদকে ইশারা ইঙ্গিত আল্লাহ ফরজ করে দিয়েছে সেই ১৫০০ বছর আগে এই মক্কার মজলুম মুসলমানকে হেফাজত করার জন্য। ঠিক তদ্রুপ আজকের গাজার মুসলমান নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে একেবারে শেষ হয়ে গিয়েছে। যেই বোমার বিস্ফোরণের কারণে, বোমার আঘাতে, বোমার বিস্ফোরণে বিস্ফোরিত হয়ে লাশগুলা পর্যন্ত আকাশে উড়ে গেছে। এত বড় নির্যাতনের স্টিম রোলার, এত বড় নিপীড়ন, এত বড় জুলুম পৃথিবীর মানুষকে বিবেকহীন করে ফেলেছে। কোনো মানুষ কথা বলার মতো সাহস পাচ্ছে না, অথচ ২০০ কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে অবস্থান করছে। মুসলমানকে এত দুর্বল? মুসলমান তো বীরের জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আহ্বান করেছেন আল্লাহ এই আয়াত নাজিল করে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমরা এখনো জিহাদ করো না কেন? ১৩ বছর তোমরা জুলুমের নির্যাতন শিকার হয়েছো। হে রাসূল, আপনি তো ১৩ বছর পর্যন্ত এইভাবে তাদের জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন, আপনি কেন জিহাদ করেন না? শুরু হয়েছে। রাসূলকে এইভাবে আহ্বান করা যখন শুরু করলেন, আল্লাহ পাক ডাইরেক্ট আরেকটি আয়াত নাজিল করলেন। ভালো করে খেয়াল করতে হবে। পবিত্র কোরআনের সূরা হাজের ৩৯ নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বলতেছেন কি, এবার শুনুন। এবার আল্লাহ বলেন, উযিরা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এই সূরা হাজের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযিরা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আগের আয়াতে সূরা বাকারা, সূরা নিসার ৭৫ নম্বর আয়াত আল্লাহ বলেছেন এরা মজলুম, এদের পক্ষে লড়াই করো। কিন্তু এখন এই আয়াত আল্লাহ কি বলেন? তোমাদেরকে জিহাদ করার অনুমতি দেওয়া হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডকে বন্ধ করার জন্য, মজলুমের পক্ষে দাঁড়িয়ে জালেমের বিপক্ষে প্রতিরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তোমরা যেহেতু মজলুম এদের মোকাবেলায় জিহাদ করো, যুদ্ধ করে এদেরকে রক্ষা করো। আল্লাহু আকবার। তাহলে সূরা হজের ৩৯ নম্বর আয়াত আল্লাহ কথা বলেন যে, এরপর আল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আলা নাসরিহিম লাকাদির, তোমাদের সাহায্যে আল্লাহ আছে। কেন? এরা কি মজলুম হয়েছে? এরা কেমন ধরনের জুলুমের শিকার হয়েছে? আল্লাহ সূরা হজের ৪০ নম্বর আয়াতে বলতেছেন, ভালো করে শুনেন। আল্লাহ বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। মজলুম হওয়ার, জুলুমের শিকার হওয়ার ১ নম্বর কারণ আল্লাহ বলতেছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, এদের ভিটে বাড়ি থেকে এদেরকে অন্যায়ভাবে বিতাড়িত করা হয়েছে। মক্কার জমিনে রসুল কি রসুলের বাপদাদার ভিটা কিনা বলেন? মক্কার জমিনটা রসুলের বাপদাদার ভিটা কিনা? সাহাবীদের বাপদাদার ভিটা কিনা? নিজেদের বাপদাদার ভিটা, নিজেদের পৈতৃক সম্পত্তি, নিজেদের কেনা সম্পত্তি। এই পৈতৃক সম্পত্তি, কিনা সম্পত্তিতে তাদেরকে থাকতে দেয় নাই, তারা জুলুমের শিকার হয়েছে। সাহাবা একরাম বারবার রসুলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না, প্রতিরোধ করি। আল্লাহ রসুল বলেন, না, আল্লাহর থেকে এখনো বিধান আসে নাই। আগে তো চিহ্নিত করতে হবে এরা জালেম। মনে করেন আমাদের এলাকার মধ্যে খুলশি থেকে জুলুম করতেছে কেউ, জুলুম করার পরে ২ বছর ৩ বছর জুলুম করার পরে পাশের এক লোক বলল, আরেক লোককে জিজ্ঞাসা করতেছে, চাচা এই লোকটাতে জুলুম করে আমাকে আমার বিল্ডিং থেকে বের করে দিছে, আমার জমি থেকে আমাকে বের করে দিস, আমাকে আয়নাঘরে বন্দি করছে, আমাকে বিভিন্ন জুলুম নির্যাতন করে আমাকে শেষ করে দিয়েছে, আমাকে একেবারে আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে, আমার কোনো অপরাধ নেই। চাচা এর কি বিচার হওয়া উচিত? কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে কি করা উচিত, এইভাবে কয়েকজন যখন জিজ্ঞাসা করতেছে, তখন চাচা অথবা পাশের দুর্বল মানুষও বলে উঠবে, হায় রে, আমার যদি শক্তি থাকতো তাহলে এই জালেমের হাত গুড়ে ভেঙে দিতাম। কি ভাই বলবে কি বলবে না?
কেউ যদি এরকম করে তাহলে এরকম মজলুমের পক্ষ হয়ে অধিকাংশ মানুষ বলবে, যদি আমার শক্তি থাকতো, একজন দুর্বল হাত ভাঙা হাঁটতে পারে না, সেই দুর্বল বলবে যদি আমার শক্তি থাকতো তো এরে একেবারে ধুড়ে মুছে পরিষ্কার করে ফেলতাম। অবস্থাটা এমন হয়। ঠিক তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নির্যাতিত হওয়ার পরে সকল মানুষের মুখে যখন একটাই প্রশ্ন আসছে, আবু জাহাল জালেম, উতবা জালেম, সাইবা জালেম, ওলীদ ইবনে মুগীরা জালেম, উমাইয়া বিন খালফ জালেম, এদেরকে মোকাবেলা করার জন্য দরকার তখনই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে কারণ তোমরা হলা মাজলুম। এখন সাহাবা একরাম বুঝার বাকি নেই জিহাদকে কিভাবে ফরজ করা হয়েছে। এই আয়াতে জিহাদকে ফরজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ আরেকটা স্পষ্ট আয়াত দিয়ে জিহাদকে ফরজ করে দিয়েছেন। এবার আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, মক্কায় 13 বছর নির্যাতন সহ্য করার পরে মদিনায় মক্কায় রসুলকে থাকতে দেয় নাই, রসুলকে রাতের আঁধারে পালিয়ে যেতে হয়েছে। সেই রসুল করিমকে মদিনায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলেন, আপনি যেহেতু মজলুম, আপনার যেহেতু সাহাবীরা মজলুম, সুতরাং আপনার উপর জিহাদকে ফরজ করা হয়েছে। যেমন নাকি আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি, যেই শব্দ দিয়ে নামাজকে ফরজ করেছি, যেই শব্দ দিয়ে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি, সেরকম শব্দ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বিধান বাতিলের মোকাবেলায়, জালেমের মোকাবেলায় আমি আল্লাহ পবিত্র বিধান জিহাদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জিহাদ কি হয়ে গেছে? কথা বলেন না, কি হয়ে গেছে? আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ যদি ফরজ হয়, নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? হবে কিনা? রোজা যদি ফরজ হয়, রোজা না রাখলে গুনাহ হবে কিনা? হজ যদি ফরজ হয়, হজ না করলে গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। জিহাদও যদি ফরজ হয়, তাহলে জিহাদ না করলেও কি হবে? গুনাহ হবে, পাপ আসবে। জিহাদ না করলে জুলুম আরো বেড়ে যাবে। ঘোষণা কার? দুনিয়ার মধ্যে যেমন নামাজ না পড়লে দুনিয়াতে শাস্তি নেই, আখেরাতে আছে। রোজা না রাখলে দুনিয়াতে শাস্তি নেই, আখেরাতে আছে। জিহাদ এমন একটি ফরজ বিধান, যেই জিহাদ ফরজ হয়েছে অন্তত পবিত্র কোরআনে 500-র উপরে আয়াত এই জিহাদ ফরজ হওয়ার ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। অথচ নামাজের ব্যাপারে কয়টা আয়াত? রোজার ব্যাপারে কয়টা আয়াত? পবিত্র কোরআনে 80টার উপরে আয়াত নাজিল হয়নি। কিন্তু জিহাদের ব্যাপারে কেন 500-র উপরে আয়াত নাজিল হয়েছে কেন? এই জিহাদ যদি পৃথিবীর মধ্যে টিকে থাকে, এই জিহাদ হলো মহান ইবাদত, জিহাদ যদি পৃথিবীতে টিকে থাকে, কোনো জালেম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জালেমের টুটি চেপে ধরে এই জালেমকে দুনিয়াতের মধ্যে বিদায় করে দেওয়া হবে। এটাই হলো আল্লাহর দেওয়া পবিত্র জিহাদ। আজকে মুসলমান জিহাদকে ভুলে গিয়েছে। মুসলমান আজকে বিন্দেশীদের পূজায় অভ্যস্ত হয়েছে। যদি বাস্তব, যদি সত্য পবিত্র কোরআনের বিধান নিয়ে মুসলমান সামনে অগ্রসর হতো, মক্কা থেকে হিজরত করে রসুল মদিনায় গিয়ে যখন নাকি দেখলেন জুলুম চলতেছে, নির্যাতন চলতেছে, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিরোধ কর্মসূচি যদি রসুল গ্রহণ না করতেন, বদরের যুদ্ধ যদি কায়েম না হতো, এই আবু জাহাল, উতবা, সাইবা এমনভাবে জুলুম করতো, রসুলকে মদিনায় থাকতে দিতে না। তখন আল্লাহ পবিত্র কোরআনের বিধান জিহাদকে নাজিল করে দিয়ে ঘোষণা করেছেন, জিহাদ ফরজ হয়েছে। রসুল কালক্ষেপণ না করে, দেরি না করে, যেমন নামাজ ফরজ হলে আজান দেওয়া শুরু করেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, রসুল জিহাদ ফরজ হওয়ার পরে আজান দেওয়া শুরু করেছেন, হাইয়া আলাল জিহাদ। নামাজে যেমন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়ার দিকে আসো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেওয়া শুরু করেছেন আর বলেছেন, বেলালকে বলেছেন, বেলাল এতদিন আজান দিয়েছো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এখন আজান দাও হাইয়া আলাল জিহাদ। বলেন কি? হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কারণ নামাজ ফরজ হয়েছে।
নামাজ পড়তে হবে, রোজা ফরজ হয়েছে, রোজা রাখতে হবে, হজ ফরজ হয়েছে, হজ করতে হবে, জিহাদ ফরজ হয়েছে, জিহাদ করতে হবে। যদি নামাজ না রাখলে নামাজের যেমন শাস্তি, রোজা ফরজ হওয়ার পরে রোজা না রাখলে যেমন রোজার শাস্তি, ঠিক তদ্রুপ জিহাদ ফরজ হয়েছে। যদি জিহাদকে না করো, জিহাদ আদায়কে না করো, জিহাদের ফরজিয়তকে ভুলে দাও, সাল্লাল্লাহু আলাইকুমুজ জিল্লা, আল্লাহ তোমাদের উপর বেইজ্জতকে চাপিয়ে দিবেন। এই বেইজ্জতি তোমাদের কাছ থেকে যাবে না যতদিন তোমরা জিহাদের দিকে ফিরে না যাবে। আল্লাহু আকবার। ঘোষণা কার ঘোষণা? আল্লাহ। যেমন আজকের 200 কোটি মুসলমান জীবিত আছে না নাই? মুসলমানদের 57টি রাষ্ট্রের উপরে ভূখণ্ড একমাত্র মুসলমান। মুসলমানদের শক্ত একটি সংগঠনের নাম ওআইসি আছে না নাই? এই ওআইসি থাকা সত্ত্বেও, মুসলমানদের শক্ত সংগঠন থাকা সত্ত্বেও, আরব মামালেক থাকা সত্ত্বেও, মুসলমানদের হাতে তেল, মুসলমানদের হাতে গ্যাস, মুসলমানদের হাতে ভূখণ্ডের খনিজ সম্পদ, আল্লাহ অনেক কিছু দিয়ে রেখেছেন। মুসলমান আজকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, অথচ সামান্য 1 কোটিও নয় এই ইসরায়েল কিভাবে গাজাকে ধ্বংস করে দেয় 200 কোটি মুসলমানের উপস্থিতিতে। বুঝতে হবে মুসলমান চুরি পরে বসে আছে। এই মুসলমান দিয়ে পৃথিবীতে নেতৃত্ব সম্ভব নয়, কর্তৃত্ব সম্ভব নয়। এই মুসলমানকে ধুয়ে মুছে পরিষ্কার করে খাঁটি মুসলমান 313 জন বদরের যুদ্ধের সাহাবী সেরকম যদি হতে পারে, সারা পৃথিবীতে এই ইসরায়েল থাকতে পারবে না, ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। 313 জন মুসলমান হতে হবে। সেই 313 জন মুসলমান হতে হলে আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, আমরা যার যার অবস্থান থেকে যেমন মানবিকভাবে, মানসিক চিন্তাধারা নিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যেমন মৌন সম্মতি দিয়ে আমরা তাদের প্রোডাক্টকে বর্জন করেছি, এখন আমাদের চূড়ান্ত ফয়সালা হবে ইসরায়েলকে পৃথিবীর থেকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে মুসলিম রাষ্ট্র একত্রিত হয়ে জিহাদের ভূমিকায়, পবিত্র কিতালের ভূমিকায় সামনে অগ্রসর হতে হবে। জিহাদ মানেই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া পবিত্র ইবাদত, না জিহাদ মানে সন্ত্রাস। অথচ আমাদেরকে জিহাদ, এই ইসরায়েলেই তাদের ইন্ধনে আমাদেরকে চিত্রায়িত করা হয় জিহাদ মানে সন্ত্রাস। ইসলামের পবিত্র বিধান জিহাদ আর পৃথিবীর মধ্যে পরিচালিত যুদ্ধ এক নয়, ভালো করে খেয়াল করতে হবে। ইসলামের দেওয়া আল্লাহর পবিত্র বিধান জিহাদ আর পৃথিবীর মধ্যে চলমান বিভিন্ন জায়গায় যুদ্ধ এক নয়। জিহাদ আর যুদ্ধ আকাশ পাতাল ডিফারেন্স। আগামী জুমা ইনশাআল্লাহ এই বিষয়ে 3য় পর্ব আলোচনা করা হবে।